আর এই মুহূর্তের বড় খবর, 4 ঘন্টার ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মাত্র 4 ঘন্টার ভিডিও কনফারেন্স, আর তারই মধ্যে ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার এই তথ্য চেয়ে পাঠালেন, আর স্বাভাবিকভাবেই প্রথম দফার নির্বাচনের আগেই রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসন। কমিশনের নির্দেশকে পালন করুন, অন্যথায় মাথাদেরকেই ধরতে বাধ্য থাকবো আমরা। 4 ঘন্টা বৈঠক শেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে এই কথাই শোনা গেল। ভিডিও কনফারেন্সে সারা দেশের অন্যান্য খোঁজ খবর দেওয়ার পাশাপাশি রীতিমতো উদ্বিগ্নের সুরেই রাজীব কুমারের এই উষ্মা প্রকাশ। হুঁশিয়ারি রাজীব কুমারের পাশাপাশি 4 ঘন্টার ভিডিও কনফারেন্সের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার সমস্ত তথ্য চাইল। আর স্বাভাবিকভাবেই প্রথম দফার নির্বাচনের আগেই রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অব্রদীপের কাছ থেকে। অব্রদীপ, এই 4 ঘন্টার কনফারেন্সের মধ্যে আর কি কি কথা হয়েছে? রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসন। 4 ঘন্টার ভিডিও কনফারেন্সে কমিশনের নির্দেশকে পালন করুন, অন্যথায় মাথাদেরই ধরতে হবে বলেই হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 4 ঘন্টার কনফারেন্সে পঞ্চায়েত ভোটের সমস্ত হিংসার তথ্য চেয়ে পাঠালো মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অব্রদীপের কাছ থেকে। অব্রদীপ, নির্বাচনের আগেই ব্যাকফুটে রাজ্য প্রশাসন, 4 ঘন্টার সেই কনফারেন্সে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের সাথে আর কি ধরনের কথা হয়েছে? দেখো, 4 ঘন্টার ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। স্বাভাবিকভাবেই প্রথম দফার নির্বাচনের আগে রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং রাজ্য প্রশাসন। কমিশনের নির্দেশকে পালন করুন, অন্যথায় মাথাদেরকেই ধরতে বাধ্য হব আমরা। 4 ঘন্টার বৈঠক শেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে এই কথাই শোনা গেল। ভিডিও কনফারেন্সে সারা দেশের অন্যান্য খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রীতিমতো উদ্বেগের সুরেই রাজীব কুমার এই উষ্মা প্রকাশ করেছেন। যদিও রাজ্যে এসে এই একই কথা বলেছিলেন তিনি, জেলার নির্বাচনী আধিকারিকদের ওপর নির্বাচন কমিশনের ভরসা আছে, তারা যদি কাজ করতে না পারেন তাহলে কমিশন জানে কি করে কাজ উদ্ধার করতে হয়, এমনই উক্তি করেছেন রাজীব কুমার। দেশের প্রথম দফা নির্বাচনের আগে সেই একই কথাই বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এখন দেখার রাজ্যের প্রথম দফা নির্বাচনের আগে স্পর্শকাতর এলাকা ও বুথের সংখ্যা যেভাবে লাফিয়ে বাড়ছে, তাতে আদবে অবাধ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোট করা কতটা সক্ষম সম্ভব হয়। অব্রদীপ, তবে রাজ্য মুখ্য নির্বাচনের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে ভালোভাবে কাজ করুন, অন্যথায় মাথাদেরকে ধরতে হবে। মূলত এই মাথাদেরকে বলতে কি বোঝাতে চেয়েছেন রাজীব কুমার? একেবারেই দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার পাশাপাশি জেলার যে জেলা শাসকরা রয়েছেন তারাই মূলত রাজ্যের যে ভোট, তাদের ভোট করানোর দায়িত্ব তাদেরই, এবং তাদেরকেই ধরার কথা কিন্তু বলেছেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। তাদের তুমি দেখো, তার পাশাপাশি তিনি যেমনটা বলছেন যে রাজ্যে জেলার নির্বাচনী আধিকারিকদের ওপর কমিশনের ভরসা আছে, কিন্তু তারা যদি কাজ উদ্ধার না করতে পারে তাহলে কমিশন জানে তাদের থেকে কিভাবে কাজ উদ্ধার করাতে হয়। তুমি যে প্রশ্নটা করলে, মাথা বলতে কাজের বোঝানো হচ্ছে, তাদের কিন্তু বোঝানো হচ্ছে যে জেলার যারা জেলা শাসক রয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের আওতায় যখন আসে তারা কিন্তু ইলেকশন অফিসার হিসেবে কাজ করেন, তাদের কথাই কিন্তু এখানে মনে করিয়ে দিচ্ছেন রাজীব কুমার। একটা বিরোধীদের পক্ষ থেকে কিন্তু বারবারই অভিযোগ ওঠে যে রাজ্যের জেলা শাসকরা শাসক দলের হয়ে অনেক সময় কাজ করে থাকেন, তার জন্যই কিন্তু রাজীব কুমার আরো একবার প্রথম দফার নির্বাচনের আগে এই কথাই তাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তার পাশাপাশি তবে এই যে ভোটের হিংসার ঘটনার যে তথ্য চাইলো মুখ্য নির্বাচন কমিশনার, তো সেই ক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি?
দেখো, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা সেটা কমিশন সূত্রে এখনো স্পষ্ট নয়, কিন্তু এই যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনার তথ্য চেয়ে পাঠানো হয়েছে, সেটাই কিন্তু যথেষ্ট গুরুত্ব পাচ্ছে রাজ্যের যে নির্বাচন রয়েছে তাতে। কারণ পঞ্চায়েত নির্বাচন তুমি জানো একদম লোকাল লেভেলের নির্বাচন হয় এবং লোকালি বিভিন্ন সমস্যা উঠে আসে, বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবরও আমরা পেয়েছিলাম যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেখানে কিন্তু বিরোধীরা স্পষ্টতই অভিযোগ করেছিলেন যে রাজ্যের পুলিশ প্রশাসন এবং স্টেট ইলেকশন কমিশন তারা কিন্তু শাসক দলের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছে, তাদের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিতে পারে। ঠিক মতো যদি কাজ না হয় প্রথম দফা নির্বাচনে, তাহলে রাজ্যের দেশের নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে। অভ্রদীপ, তাহলে এই যে পঞ্চায়েত ভোটের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু আমরা জানি যে সামনেই কিন্তু লোকসভা নির্বাচন, আর বেশি দিন নেই। তো কোথাও কি এই পঞ্চায়েত ভোটের সাথে লোকসভা নির্বাচনের কি কোনো রকমের কোনো সম্পর্ক আছে? এর জন্যই কি এই তথ্য চাইলো? দেখো, পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচনের কোন রকম কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা জায়গায় সম্পর্ক আছে। এই তুমি জানো পশ্চিমবঙ্গে ভোট এলেই কিন্তু ভোটের প্রাককালে এবং ভোটের সময়, তার পাশাপাশি ভোট পরবর্তীতেও হিংসা হয়। পঞ্চায়েত নির্বাচন যেহেতু আগের বছরই হয়ে গিয়েছে, তার জন্য পঞ্চায়েত নির্বাচনে যে যে জায়গায় হিংসার ঘটনাগুলি ঘটেছিল সেখান থেকে সম্পূর্ণ তথ্য নিতে চাইছে দেশের নির্বাচন কমিশন, এবং সেখান থেকে সেই এলাকাগুলিকে কিন্তু আরো বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেই সব জেলায় কিন্তু তুমি জানো যে জেলা শাসকদের কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে প্রচার করে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে এরিয়া ডমিনেশন করে, যাতে প্রথম দফা নির্বাচনে ওই সব এলাকাগুলিতে কোনো রকম গন্ডগোল না হয়, কোনো রকম অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোট করানো সম্ভব হয়, সেটাই কিন্তু নির্দিষ্ট করতে চাইছে দেশের নির্বাচন কমিশন। একেবারে অভ্রদীপ, তবে এই পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার যে তথ্য চাইলো, তো সেই তথ্যগুলো তারা পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ তাদের কি হতে পারে? দেখো, সেই তথ্য পাওয়ার পরে তারা খতিয়ে দেখবেন যে কোথায় কোথায় বেশি গন্ডগোল হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে এবং কোথায় কত বাহিনী মোতায়েন করা প্রয়োজন। তুমি জানো যে একদম দেশের নির্বাচন কমিশন নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে। ভোট ঘোষণা হওয়ার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে শুরু করেছে, এবং অন্যান্য রাজ্যে যে যতটা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু তার থেকে বেশি 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই রাজ্যে মোতায়েন করা হবে এই 7 দফা নির্বাচনে। এখনো পর্যন্ত 177 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম দফা নির্বাচনের আগে আরো বেশ কয়েক কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে পারে রাজ্যে। সেই কোম্পানি বাহিনী, কেন্দ্রীয় বাহিনীগুলিকে কোথায় কোথায় কাজে লাগানো হতে পারে বা কোথায় কাজে লাগালে সব থেকে বেশি গন্ডগোলের জায়গা যেগুলো রয়েছে সেখানেই কিন্তু কাজে লাগাতে চাইছে নির্বাচন কমিশন, এবং তার জন্যই কিন্তু পঞ্চায়েত ভোটের যে হিংসার ঘটনার রিপোর্ট সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে, এবং সেইগুলো অ্যানালাইজ করেই কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে মোতায়েন করা হবে যত দ্রুত সম্ভব। অর্থাৎ অভ্রদীপ, এক কথায় বলা যেতে পারে যে নির্বাচন কমিশন গোটা দেশের মধ্যে এই পশ্চিমবঙ্গ রাজ্যকে অতি স্পর্শকাতর রাজ্য হিসেবেই হয়তো আখ্যায়িত করতে চাইছে, এমনটা কি? একদমই। 7 দফা নির্বাচন একদিকে দেখতে গেলে দেশের যে লোকসভার ভোট, লোকসভার যে সিট, সেই সিটের নিরিখে পশ্চিমবঙ্গ 3 নম্বরে পড়ে, এবং সব থেকে বেশি উত্তরপ্রদেশ, তারপরে আরেকটি রাজ্য আছে, তারপরে তৃতীয় স্থানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে কিন্তু সব থেকে বেশি দফায় ভোট হচ্ছে, তার পাশাপাশি উত্তরপ্রদেশেও এবং অন্য আরেকটি রাজ্যেও কিন্তু 7 দফায় ভোট হচ্ছে। কিন্তু অন্যান্য রাজ্যগুলিতে এত বেশি কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের রাজ্যে সব থেকে বেশি 920 কোম্পানি বাহিনী মোতায়েন করে 7 দফা ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন, এবং প্রথম দফা ভোটের আগে ইতিমধ্যেই রাজ্যে 177 কোম্পানি বাহিনী প্রবেশ করেছে, এবং প্রথম দফা নির্বাচনের আগে আরো বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসতে পারে রাজ্যে। যেহেতু তুমি জানো প্রত্যেক ভোটেই কোনো না কোনো হিংসার ঘটনা ঘটে, রক্তপাতের ঘটনা ঘটে, সেই জায়গাটিকে কিন্তু সংরক্ষণ করতে চাইছে নির্বাচন কমিশন, এবং তাদের মূল লক্ষ্য যেটা শান্তিপূর্ণ, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এবং রক্তপাতহীন ভোট করানো। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে যে কতটা সক্ষম হয় নির্বাচন কমিশন, সেটা কিন্তু দেখার বিষয় হবে। একেবারে ধন্যবাদ অভ্রদীপ।
এদিকে 4 ঘন্টার ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। স্বাভাবিকভাবে প্রথম দফার নির্বাচনের আগে রীতিমতো ব্যাকফুটে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং রাজ্য প্রশাসন। কমিশনের নির্দেশকে পালন করুন, অন্যথায় মাথাদেরকেই ধরতে বাধ্য হব আমরা। 4 ঘন্টা বৈঠক শেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে এমনই কথা শোনা গেল। ভিডিও কনফারেন্সে সারা দেশের অন্যান্য খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রীতিমতো উদ্বিগ্নের সুরেই রাজীব কুমারের এই উষ্মা প্রকাশ।